We're thinking in terms of 25% on Mexico and Canada. শুল্ক না থাকলে আমেরিকা পুরোপুরি ধ্বংস হয়ে যেত, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তার প্রশাসনের আরোপ করা শুল্কই ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সামরিক শক্তি রক্ষার প্রধান হাতিয়ার। সম্প্রতি ফেডারেল আদালতের এক রায়ের প্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন রাজস্ব হারাতো এবং সামরিক শক্তিও তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যেত। রোববার ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি ক্ষোভ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালতের এক রায়ের বিরুদ্ধে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট অফ আপিলস রায় দেয় যে ট্রাম্প প্রশাসনের সময় আরোপ করা বেশ কিছু শুল্ক ছিল অবৈধ। আদালতের মতে প্রেসিডেন্ট তার জরুরি ক্ষমতা আইনের অপব্যবহার করেছেন এবং এভাবে শুল্ক আরোপ করা কংগ্রেসের অধিকারে হস্তক্ষেপ। 7-4 ভোটে আদালত শুল্ক বাতিলের পক্ষে রায় দেয়। ট্রাম্প অভিযোগ করেন, এই রায়ের পেছনে রয়েছে চরম বামপন্থী বিচারপতিরা। তবে তিনি প্রশংসা করেন একজন ডেমোক্র্যাট বিচারপতির, যিনি দেশপ্রেম ও সাহসিকতা দেখিয়ে তার বিপক্ষে রায় দেননি। আদালত অক্টোবর পর্যন্ত রায়ের কার্যকারিতা স্থগিত রেখেছে, যাতে ট্রাম্প প্রশাসনের আইনি দল সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ পায়। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে এই আইনি লড়াই কি মোড় নেয় তা এখন নজর রাখার বিষয়। দেখা যাক সুপ্রিম কোর্টের রায় ট্রাম্পের পক্ষে যায় কিনা। 67%, that's tariffs.